ওয়ানডে এবং টি-20 ক্রিকেট মিলিয়ে এর আগে কেবল ১ ওভার বোলিং করেছেন রিঙ্কু। এমন আনকোরা বোলারের হাতে ১৯তম ওভারে বল তুলে দিলেন সূর্যকুমার যাদব। ভারতের মতো দলের অধিনায়কের এমন সিদ্ধান্ত চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তবে রিঙ্কু এরপর যা করে দেখিয়েছেন সেটাই প্রমাণ করে অধিনায়ক সূর্যের দূরদর্শিতা। শেষ ২ ওভারে ৯ রান দরকার ছিল শ্রীলঙ্কার, হাতে ৬ উইকেট। উইকেটের এক প্রান্তে শেট ব্যাটার কুশল মেন্ডিস, অন্য প্রান্তে রমেশ মেন্ডি। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিকইনফোর হিসাব অনুযায়ী শ্রীলঙ্কার তখন ম্যাচ জয়ের সম্ভাবনা ৯৯%। তবে এরপর রিঙ্কু সিং এবং সূর্যকুমার যা করে দেখালেন সেটা সিনেমার প্লটকেও হার মানা। আনকোরা রিঙ্কু ১৯তম ওভারের প্রথম বলে কোনো রান দেননি। দ্বিতীয় বলে তাকে উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে বল তুলে দেন কুশ। দৌড়ে গিয়ে সেই ক্যাচ নিজেই লুফে নেন পার্ট টাইম এই অফ স্পিনার। নতুন ব্যাটার কামিন্ডু মেন্ডিস প্রথম বলে নেন সিঙ্গে। পরের বলে রমেশ মেন্ডিস নেন ডাবল। ৮ বলে শ্রীলঙ্কার তখন ৬ রান দরকার। তখনও ম্যাচ শ্রীলঙ্কার হাতেই। তবে পরের ২ বলে জাদু দেখান রিঙ্কু। এই ২ বলে কোনো রান না দিয়ে রমেশকে আউট করেন তিনি। মিডউইকেট দিয়ে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে গিলের হাতে ধরা পড়েন রমেশ। আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয়বার বোলিং করতে এসে মাত্র ৩ রানে ২ উইকেট রিঙ্কুর। নাটক অবশ্য এখানেই শেষ নয়। শেষ ওভারে ৬ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। নিয়মিত বোলারদের মধ্যে একটি করে ওভার বাকি মোহাম্মদ সিরাজ এবং খলিল আহমেদে। স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল এই ২ পেসারের মধ্যেই কারো হাতে বল তুলে দেবেন সূর্য। তবে সূর্য সেটা করলেন না। ম্যাচে স্পিনারদের দাপট দেখে বল হাতে নিজেই এলেন শেষ ওভার করতে। আর সূর্যের এই দূরদর্শিতাই শেষ পর্যন্ত ম্যাচ জেতাল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে মাত্র ২ ওভার করা সূর্য শেষ ওভারে ২ উইকেট নিয়ে দেন মাত্র ৫ রান। শেষ বলে যখন ৩ রান দরকার ছিল শ্রীলঙ্কার, তখন ২ রানের বেশি নিতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার খেলতে নামা চামিন্দু বিক্রমাসিংহে। শ্রীলঙ্কার আক্ষেপকে হতাশায় পরিণত করে ম্যাচটা টাই করে ফেলে ভারত। খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে লঙ্কানদের লড়াইয়ের কোনো সুযোগই দেননি ওয়াশিংটন সুন্দর। ৪ বলে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন এই স্পিনার। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ৪ মেরে দেন সুর। আর তাতে অবিশ্বাস্য জয়ের আনন্দে মাতে গৌতম গম্ভীরের দয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এর আগে টস জিতে ভারতকে ১৩৭ রানে আটকে দিয়েছিল শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ২ ম্যাচে দাপট দেখানো ভারত এদিন দলীয় ৪৮ রানেই হারায় প্রথম ৫ উইকেট। টপ অর্ডারে শুভমান গিল ছাড়া কেউই পাননি বড় রানের দেখা। ষষ্ঠ উইকেটে রিয়ান পরাগকে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন এই ব্যাটার। ওপেনার গিল ৩৭ বলে করেন ইনিংস সর্বোচ্চ ৩৯ রান। ১৮ বলে ২৬ রান করেছেন পরাগ। ৮-এ নেমে ১৮ বলে ২৫ রান করেছেন ওয়াশিংটন সুন্দর। লোয়ার অর্ডারের বেশ কয়েকটি ক্যামিও ইনিংসে ভর করে ৯ উইকেটে ১৩৭ রান তোলে ভারত। শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কান মহেশ তিক্সানা। হাসারাঙ্গা পেয়েছেন ২ উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৮ রান করে শ্রীলঙ্কা। এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। ভারতের অবিশ্বাস্য কামব্যাকে ভেস্তে গেছে কুশল পেরেরার ৪৬ এবং কুশল মেন্ডিসের ৪১ রানের ইনিংস। পাল্লেকেলেতে এই ম্যাচ জিতে টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করল ভারত। প্রথম ২ ম্যাচে জিতে আগেই সিরিজ জিতে নিয়েছিল সূর্যকুমার যাদবের দয়।